অপেক্ষা করতে করতে জুলাই মাসটা ঢুকে গেল, কিন্তু ছেলের জন্য কিছুই করতে পারি নাই। এত বড় একটা মহামারী গেল আমাদের সবার মাথার উপর দিয়ে। সে ছিল আমার ছোট ছেলের জন্মদিন, তার জন্য ঘরোয়াভাবে কি আয়োজন করলাম চলুন। আমার ছোট ছেলেটা বিগত জুন মাস থেকে শুধু বলতেছে আম্মু জুলাই মাস কখন আসবে, আম্মু জুলাই মাস কখন আসবে। কিন্তু জুলাই মাস যখন ঢুকলো, যখন ছেলেটার জন্মদিন, তখনই বাংলাদেশে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তো ছেলেকে তো আর বোঝানো যায় না, ছোট মানুষ, নেটবিহীন জীবনটা যে কতটা কষ্টের ছিল সেটা তো আমরা বুঝি, ছোট বাচ্চারা তো বুঝে না। ও তো অনেক কষ্ট পাচ্ছিল, ওর জন্য কেক আনা হয় নাই, ওর বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। সেটাই বারবার বলতেছে আম্মু কখন কেক কাটবো, কখন কেক কাটবো। তো আমরা কি করব, সব দোকানপাট তো বন্ধ ছিল, কিছুই তো করার ছিল না। চারিদিকে কারফিউর কারণে তো সব কিছু বন্ধ ছিল। তো মাঝখানে যখন 2-1 ঘন্টার জন্য কারফিউ শিথিল ছিল, তখন আপনাদের ভাই একটা কেক নিয়ে আসছে ছেলের জন্য। ছোট মানুষ তো কিছু তো আর করার নাই, বুঝতে দিতে হবে। তারপরে সে বারবার বলতেছে যে আমার আত্মীয় স্বজন কাউকে বলো না আম্মু, তুমি একটু বলো। তাকে বুঝাইতেই পারতেছি না, বাবা বাহিরে তো মানুষ বের হইতেই পারে না। তারপর আমি একটা সিদ্ধান্ত নিলাম, তার জন্য কিছু রান্না করি। সে অবশ্য বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, তাই আমি তার জন্য চিকেন বিরিয়ানি রান্না করলাম এতদিন পরে। তাই আমি ভিডিওটা আপলোড করতেছি, কারণ বাংলাদেশের পরিস্থিতি তেমন একটা ভালো ছিল না। তো চিকেন বিরিয়ানির সাথে আমি শর্টকাটে ডিম ভুনা করে নিলাম। কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে এবং ডিম ভুনা করাও হয়ে গেছে। তো এখন দুপুরবেলা আমরা খেয়ে নিচ্ছি। তো বিকালে আপনাদের ভাইয়া একটা কেক এনে দিল। কেকটা এত বাজে ছিল, যেহেতু দোকানপাট সব বন্ধ ছিল। কেকটা বনফুল থেকে আনছে, কিন্তু এত খারাপ ছিল, বাসি ছিল কেকটা, আমরা বুঝতে পারি নাই। যাই হোক, তো ছেলেকে তো বুঝ দেওয়া হয়েছে, কেকটা সে কেটে নিল। সে বারবার বলতেছে তার বন্ধু বান্ধব নাই কেন, সে একা একা কেন কেক কাটবে। তো আমি বললাম যে তুমি ভাইয়ের সাথে কেক কাটো। পরে ভাবলাম যে আমার বড় ছেলে যে টিচারের কাছে পড়ে, ওই ভাবির মেয়েটাকে ডেকে নিয়ে আসলাম। ওরা আমাদের নিচতলায় থাকে। তারপর ওরা 3 জনে মিলে কেকটা কেটে নিল। যেহেতু ঘরোয়াভাবে, তাই কাউকেই বলা হয় নাই। আর পরিস্থিতি খারাপ ছিল, যার কারণে একদমই বলা হয় নাই। তো এখন কেকটা ওরা কেটে নিচ্ছে, নিয়ে এখন নিজেরা খেয়ে নিচ্ছে। আসলে ওরা এখন একটু খেয়ে আনন্দ করতেছে। তা আমার ছেলে কিন্তু অনেক সুন্দর, মাশাল্লাহ, নাচতে পারে। তো সে বলতেছে আম্মু এখন আমি নাচবো। তো আমি বলি ঠিক আছে নাচো, আপনারা দেখতে থাকুন সে কিভাবে নাচতেছে। কে বলতে পারেন ও কোন গানের সাথে নাচতেছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। ওরা কিন্তু উড়াধুরা নাচতেছে, আসলে এটা উড়াধুরা গান, আমার ছেলের অনেক পছন্দের একটা গান, তাই সে নেচে নেচে আনন্দ করতেছে। তো লাস্টে কিন্তু অনেক মজার একটা সিন আছে, গানের মধ্যে যেরকম সিন ওরাও এরকম করলো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ।